আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো গ্রামের বাড়িতে চলে আসছে। এখানে ৩টা হাঁস জবাই দিয়ে পরিষ্কার করা হয়েছে। এবার ধুয়ে পরিষ্কার করে এবার মাখানোর পালা। তো আমরা হাঁসের মাংসটা সবসময় এভাবে মাখিয়ে রান্না করি, আবার কষাইয়াও রান্না করি, যে যেরকম রান্না করে। তো এখন তো মাংস বেশি, লোকজনও বেশি গ্রামে, তো এর জন্য সবাই এভাবে রান্না করা হইতেছে। তো মাংসগুলো সব দেখেন, ৩টা হাঁস এখানে জবাই দেওয়া হয়েছে। মায়ে হলুদের গুঁড়ো দিয়ে দিল। তো মায়ে একে একে সব মশলাগুলো দিয়ে দেবে। যে এবার দিল আদা রসুন ব্লেন্ডার করা, দেবে মরিচ, দেবে ধনিয়া গুঁড়ি। তারপর ঢাকা থেকে স্পেশাল মশলা আনা হয়েছে হাঁসের মাংস রান্না করার জন্য, ওই মশলাটা দেওয়া হবে। দেব দারচিনি দিল, তেজপাতা দিল, তো এগুলো সব কিছুই একে একে দেওয়া হবে। আমি আবার সাথে বসে ভিডিও করতেছি, কারণ এটা মাখাতে আমাকেই হবে। তো আমি রান্না খুব কম করছি, মাই বেশি বেশি করছে, আমি খুব হেল্প করছি, এটাই আর কি। তো আমি পাশে বসে ভিডিও করতেছি এটা মাখানোর জন্য। তো মা একে একে সব মশলাগুলো দিয়ে দিল হাঁসের মাংসটা রান্না করার জন্য। তো আমাদের ফ্যামিলিতে কিন্তু অনেক লোক, এই হচ্ছে সেই ঢাকা থেকে আনা স্পেশাল মশলা। তা আমি আবার গ্রামে গিয়ে অনেক ধরনের মশলা এই যে পাটায় বেটে আমি স্পেশাল মশলা রান্না করছি, কারণ হাঁসের গোশত বলে কথা, এটা খুব পারফেক্ট এবং সুন্দর করে রান্না করতে হবে যাতে সবাই খেয়ে প্রশংসা করে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। তো মায়ে সব একে একে সব কিছু দিতেছে, আমি হেল্প করতেছি মায়ের সাথে। তো সব কিছু দেওয়ার পরে দিল লবণ। তো লবণ দেওয়ার পরে দেবে তেল দেওয়ার পরে হাত দিয়ে সুন্দর করে মাখতে হবে। তো আমি প্রায় 2-3 মিনিটের মতো এই মশলাগুলো সব মাখা হয়েছে। এই যে দেওয়া হলো সয়াবিন তেল। তা হাঁসের মাংস মানে পুরুষ হাঁসের মাংস, এটা মেয়ে হাঁস না। তো পুরো হাঁসের মাংস কিন্তু খেতে খুব মজা এবং স্বাদ লাগে। তো মায় ওই পালে ওই বাড়ি থেকে গিয়ে হাঁস নিয়ে আসছে সকালে ভোরে গিয়ে, আমরা তখন ঘুমিয়েছিলাম। তা আমি সুন্দর করে হাত দিয়ে এভাবে খুব কষানো মাংসগুলো খুব সুন্দর করে মাখানো শেষ। এবার চুলায় বসাই দিয়ে রান্না করবে। তো এ পর্যন্তই আমার কাজ শেষ, বাকিটা আমার মা করবে। তো রান্না করার জন্য এই যে চুলায় বসিয়ে দিল। তো চুলায় বসাই দিল, ওই পাশে শাপলা সেদ্ধ হচ্ছে। আমরা পুকুরে মানে খালে গোসল করতে যেয়ে শাপলা তুলে নিয়ে আসছিলাম অনেকগুলো। এখানে বানানো হচ্ছে চাউলের রুটি। তো বোনেরা মিলে সবাই চাউলের রুটি বানাইতে হেল্প করতেছে। এটা হলো আমার ফুফাতো বোন, এটা হচ্ছে আমার চাচি, এরা সবাই হেল্প করতেছে। তো সবাই মিলে রুটি বানানো হইতেছে, হাঁসের রুটি দিয়া চাউলের রুটি। এটা তো বাড়িতে এসে খেতেই হবে, এটা না খেলে হবেই না। দেশে আসার মানেই হয়েছে চাউলের রুটি, হাঁসের মাংস, বিভিন্ন ধরনের পিঠা বানানো, এগুলো গ্রামে আসলে আমাদের হয়, অটোমেটিক হবে। তো আমরা বোনেরা মিলে যখন সবাই আসি খুব আনন্দ হয় এবং পিকনিকের মতো। তো আমার চাচিরা বাড়িতে থাকে, ফুফাতো বোন সবাই আসে। তো আমি আবার বানানোর পালায় নাই, আমি এবার ভাজার পালায় চলে আসলাম। আমি একে একে রুটিগুলো সব ভাজতেছি। ভাজা মানে আমি ভাজবো, সাথে সাথে গরম গরম খাবো, এর জন্য আমি তো আবার পেটুক, তাই ভাজতে চলে এসেছি। তো একে একে রুটিগুলো ভাজতেছি। তো এখানে অনেকগুলো রুটি কিন্তু বানানো হয়ে গেছে, অবশ্য সবাই মিলে বানাইছে, আমার মা, ফুফাতো বোনেরা, তারপর আমার বোনেরা 2জন, আমার চাচি। দেখেন কত রুটি বানানো হয়েছে, দেখছেন শ্রেণীর মধ্যে রাখা হয়েছে। তো এগুলো আমি সব একে একে সবগুলো রুটি ভাজতেছি তাওয়ার মধ্যে। চুলো অল্প আঁচে দিয়ে, বেশি আঁচে দিলে আবার রুটিটা পুড়ে যায়, ভালো হয় না। এবার হলো খাবার পালা। তা খাবার পালার সময় আমি কিন্তু স্পেশালি আমার যেটা পছন্দ সেটাই নেই। এখানে নেওয়া হয়েছে হাঁসের পা, মাথা, পাখনা, এগুলো আমি বেশি পছন্দ করি। কে কী বললো না বললো তাতে কিছু আসা যায় না, আমার যেটা পছন্দ সেটাই আমি খাবো, এটা হলো আমার মেইন কথা। সেটা শহরে হোক আর গ্রামে হোক, আমি ওই কে কী দিল ওই ভরসা করি না, আমার মনের মতো করে আমি নিই এবং আমার মনের মতো করে আমি খাই। তা আমার ভিডিওটা যারা দেখছেন অবশ্যই একটা পেজে ফলো দিয়ে যাবেন, লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন, শেয়ার দেবেন বেশি বেশি। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। চালের রুটি বানানো হয়েছে এবং খাইতেছি। তো শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমার পেজে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন, যাতে আমি ভিডিও আবার নতুন করে ছাড়লে আপনার কাছে চলে যায়। তো আমি হাঁসের মাংস দিয়ে খাইতেছি, এখানে নিয়েছি গিলা। তো খুব স্বাদ এবং খুবই টেস্ট, এই ঝোল যেন অমৃতর মতো স্বাদ হয়েছে। এই হাঁসের মাংসের ঝোলটা এত মজা হয়েছে কি আর বলার ভাষা নেই।
তা আমি খুব তৃপ্তি সহকারে খাইতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি বেশি বেশি। সবাই ফলো দেবেন, লাইক দেবেন, অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। গঠনমূলক যারা নতুন ইউজার আছেন, যাদের নতুন পেজ, তারা যদি কমেন্ট করেন তাহলে আপনাদের রিচও বাড়বে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বারবার দেশে আসি, বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে গিলাটা, আমার এইটা খুব পছন্দ, খুবই খুবই পছন্দ, এবং আমি খুব ফেভারিটভাবে এটা খাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।